মটর ডাল নিয়ে নিয়েছি প্রেসার কুকারে। এটা সবার প্রথমে নুন দিয়ে সিটি মেরে নেব 4 থেকে 5টা। আর এইদিকে ডিম সেদ্ধ বসিয়েছি আর বসিয়েছি ভাত। সকালবেলা ফ্রেশ হয়ে সবার প্রথম কাজ হলো আমার রান্না করা। তোমরা তো সেটা জানোই যারা আমার ব্লগ দেখো। তো সেটাই চলে এলাম রান্নাঘরে রান্না করতে। এদিকে পেঁয়াজ কুচি আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, চাল কুমড়ো ভাজা করব। চাল কুমড়োটা সবার প্রথমে নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, তাহলে না অনেকটা জল ছাড়বে। সেই জল থেকে চাল কুমড়োটা চিপে চিপে তুলে ভাজা ভাজা করে নেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে ব্লগটি শুরু করা যাক। সবার প্রথমে আমি ভাত বসিয়েছি আর ডিম সেদ্ধ করতে দিয়েছি, আর মাঝখানে যে ওভেনটা ছিল সেটাতে বসিয়েছি ডাল সেদ্ধ করতে। তো সেই সুযোগে আমি চাল কুমড়োটা কুচিয়ে নিয়েছিলাম। ডাল তো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চাল কুমড়োটা ভাজা ভাজা করে নিচ্ছি। নুন হলুদ আর চিনি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে চাল কুমড়োর ঘন্ট। এবার আমি ভালো করে ঘেটে নিচ্ছি, তারপর ঢাকা দিয়ে দেব। বেশি আঁচ বাড়াবো না, বেশি আঁচ বাড়ালে না নিচ দিয়ে লেগে যাবে। একটু সময় নিয়ে চাল কুমড়োটা ভাজা করতে হবে। ভাতটা কমপ্লিট হয়ে গেছে, সেই ওভেনে এবার ডিমের ঝোলটা করে নেব। ডিমগুলো ছুলে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মেখে নিয়েছি। এবার আমি ভাজা ভাজা করে নিচ্ছি। ডিমে আজকে আর আলু দেব না, শুধু শুধুই ডিমটা বানাবো। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। গোটা জিরে আর কয়েক কোয়া রসুন ফোড়ন দেব। রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। ফোড়ন তো দিয়ে দিয়েছি, এবার মশলাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা তোমাদের বললাম ঠিকই, কিন্তু পেস্ট করার পর মনে পড়লো কাঁচা লঙ্কা আমি দিইনি, তার জন্য এখন আর পেস্ট করব না। তার জন্য সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, একদমই অল্প দিয়েছি, কোনো ঝালই হবে না। তো চলো এবার ভালো করে কষিয়ে নিই। চাল কুমড়ো ভাজাটা অনেকটাই হয়ে এসছে, আরও কিছুক্ষণ ভাজা ভাজা করলে এটা হয়ে যাবে। ডিমের মশলাটা কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল তো ফুটে গেছে, এবার ডিমগুলো দিয়ে দিলাম। ডিমের ঝোল কমপ্লিট, গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিচ্ছি। ডাল তো সেদ্ধ হয়ে গেছে। জানো আজকে কি হয়েছে? ফার্স্টে আমি 4 থেকে 5টা সিটি মেরেছিলাম প্রেসার কুকারে, কিন্তু দেখছি তাও সেদ্ধ হয়নি ডাল। তারপর আবার ঢাকনা বন্ধ করে আবার সিটি মেরেছি 5-6টা। এখন দেখলাম না ঠিকঠাক আছে। মূলো দিয়ে ডাল হবে, মূলোটা দিয়ে দিলাম। কয়েকটা লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন তো দেওয়াই আছে। এবার একটা সিটি মেরে সেদ্ধ করে নিলাম। এবার ফোড়ন দিয়ে দেবো ডালটা। পুরো তাড়াহুড়ো করছি, জানো মিষ্টি মায়ের খাওয়ার সময় হয়ে গেছে। এই ডালটা ফোড়ন দিলে ওকে খেতে দিতে পারবো। আমার না এই ফোড়নের গন্ধটা খুব ভালো লাগে মটর ডালের মধ্যে। দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে আর আদা কুচি, দারুণ ওঠে জানো গন্ধটা। তো ডাল তো দিয়ে দিলাম ফোড়ন, এবার ভালো করে ফুটে গেল। এবার মিষ্টি মাকে খেতে দিয়ে দেব। রান্না কমপ্লিট, মিষ্টি মায়ের খাওয়াও কমপ্লিট। চলে এলাম মিষ্টি মাকে বাসে তুলে দিতে। বাসও দেখো চলে এসছে। শোনো, তুমি ছাদে কেন একা একা চলে গেছো সেটা আগে বলো। আবার কথা শুনছো না? এই শোনো শোনো, আমি তো স্নান করতে গেছি, মিষ্টি মা তো স্কুলে গেছে, ওর পাপাও বেরিয়েছে। তো আমি স্নানে গেছি, মা ওকে দেখছে। দৌড়েও ছাদে চলে গেছে, আমি বাথরুম থেকে না বেরোতে পারছি।
আমি তো বাথরুম থেকে শুনতে পাচ্ছি চিৎকার, ছাদে ও সিঁড়ি দিয়ে দৌড়ে চলে গেছে, মা ওকে ধরতে পারছে না। তুমি ছাদে কেন চলে গেছিলে? মন্দিরে গেছিলে তুমি? হ্যাঁ, যদি পড়ে যাও? পড়ে যাবে না? আবার যাবো? তুমি কথা শুনছো না, তুমি এরকম দুষ্টুমি কেন করছো বলো? পড়ে যাবি উল্টে কিন্তু। দেখো দেখো, এক গাড়ি পেয়েছে, এই গাড়িটা নিয়ে ও যে কি করে, এই গাড়ি নিয়ে ও সারাক্ষণ চলে। ওর কাকে যে মেরে দেবে, গাড়ি নিয়ে ও পায়ে চাপা দিয়ে দেবে, এই সব হয় না। তুমি ছাদে কেন গেছো? তুমি আর যাবে? তুমি কিন্তু এটা ঠিক করছো না। দিদুন তো ভয় পেয়ে গেছে, দিদুন হাঁপাচ্ছে পুরো মা, ওকে ধরা যায় না। আর এই গাড়ি দিয়ে দিয়ে ও বারবার করে চাপা দিতে যাচ্ছে মায়ের পায়ে। বাজে কথা বলছো? আবার বাজে কথা বলছো? হ্যাঁ, কন্টিনিউ করে জানো, একটুকু শান্তি দেয় না ও। ঠোঁটের উপরে দেখেছো চুলকাচ্ছিল যে আগের দিন আনারস খেয়ে, পুরো শুকিয়ে গেছে, ছুলে গেছিল মনে হয় ওপরটা নাকি। বাজে কথা বলছো কিন্তু তুমি, তুমি কিন্তু বাজে কথা বলছো। তুমি নাম ডাকছো কিন্তু বড়দের। আবার কেউ ভালোবাসবে না ওকে, তুই এভাবে এভাবে করছিস, কথা শুনছিস না তো আমার? টাকা আমার দিকে। রেগে গেছি কিন্তু আমি, খুব খুব রেগে গেছি আমি। চল তোকে দিয়ে আসি, চ দোকানে দিয়ে আসি, তোকে বেঁধে রাখবে, তোকে বেঁধে রাখবে, চল। আমি কিন্তু এসব মজা একদম পছন্দ করি না, বড়দের তুমি নাম ধরে রাখছো। আমি দিয়ে আসবো, কি দোকানে দিয়ে আসবো দাদাটার, বেঁধে রেখে দেবে তোমাকে, আলমারির ভেতরে ঢুকিয়ে রাখবে। যার নাম ডাকছো তুমি, বাড়ির থেকে বের করে দেবে। চল তুই, তোকে আইসক্রিম দেবে না আর, না কিচ্ছু দেবে না তোমাকে। তুমি নাম ধরে ধরে ডাকছো বড়দের, তোমাকে আইসক্রিম দেবে? হুম, খুব দুষ্ট হয়েছো কিন্তু। ও একটুকু কথা শুনছে না, ও ছাদে চলে গেছে আজকে। হ্যাঁ, সিঁড়ি দিয়ে, সিঁড়ি দিয়ে যদি পড়ে যাও কত লাগবে তুমি জানো? আবার বাজে কথা বলছো তো, আবার নাম ধরে ডাকছো তুমি, কথা বল। ভুল করেছি মা, আর করবো না। বারবার করে করবে আর বলবে কি সরি মা, ভুল করেছি মা, আর করবো না। মাকেও তাই ব্যথা দেবে, কথা শুনবে না, আর বলবে ভুল করেছি দিদুন, আর করবো না দিদুন, সরি দিদুন, তাই বলবে। নাট্যবেলা বলেছিলে? কি করেছিলে তুমি? দিদুন কষ্ট পাচ্ছিল, তার জন্য বলেছো? আমি বকা দিচ্ছিলাম? আমি আবার কখন বকা দিলাম? নিজে দুষ্টুমি করে শুধু ব্যথা দেবে, দিদুন কষ্ট পাচ্ছে তার জন্য বলেছে কি সরি দিদুন, ভুল করেছি দিদুন। কাল তো দেখেছো কত বড় বড় দুটো বাতাবি লেবু নিয়ে এসেছিল, সেটাই ভালো করে ছাড়িয়ে এবার মাখা করছি। বাতাবি লেবু ছাড়াতে কিন্তু মারাত্মক ঝামেলা, বাপরে বাপ, অনেকক্ষণ সময় লাগে, পুরো খুঁটিয়ে খুঁটিয়ে ছাড়াতে হয় একটু একটু করে। তো ফাইনালি ছাড়ানো হয়ে গেছে, মাখাও হয়ে গেছে। বাবান সোনাকে চলো দিয়ে দিই, বাড়ির সবাইকেই দেবো। দেখো বাবান সোনা কিন্তু এই ফার্স্ট টাইম খাচ্ছে, মানে আগে খেয়েছিল, ওর কিন্তু কিছুই মনে নেই, এবার ফার্স্ট আর কি, ওর বুদ্ধির পর। এটা কি বলো তো, কি লেবু বলো তো? বাতা, বাতা, হ্যাঁ বাতাবি লেবু। খাও, নষ্ট করো না কিন্তু, খুব ভালো। চলে এলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার সময়। তোমরা তো জানোই আজ কি রান্না হয়েছিল, মটর ডাল, চাল কুমড়ো ভাজা আর ডিমের ঝোল। রান্নাগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। ডালটা তো আমার খুব প্রিয়, এই মূলো দিয়ে ডাল, আর চাল কুমড়ো ভাজাও। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর পেছন থেকে হাঁটাহাঁটি করে এলাম। দুপুরবেলা রেস্ট নেওয়ার পর যখন উঠেছি তখনই বড়মশাই বলছে আজকে একটু চাউমিন করো তো। ওই হাক্কা নুডলস হয় না, বিট্টু নাকি কোম্পানি যেন ছিল, তো ওইটারই নিয়ে এসেছিলো বড়মশাই আগের দিন। অনেক কিছু তোমরা তো দেখেছো, একই কোম্পানির সব কিছু।
চাউমিন, পাস্তা, তারপর চিড়ে ভাজা, চাল ভাজা, চানাচুর। তো সেই নুডলসটা যে নিয়ে এসেছিলো সেটাই আজকে করছি। একটু ঘন ঘন এইসব খাওয়া হয়ে যাচ্ছে যেহেতু বাড়িতে আছে। ব্যাস, মিষ্টি মাও বায়না ধরছে, সাথে সাথে ওর পাপাও সাপোর্ট করছে। ব্যাস, তো আলু আর পেঁয়াজ প্রথমে দিয়ে দিলাম, আগে তো সেদ্ধ করে নিয়েছি। এবার নুন দিয়ে সামান্য হলুদও দেবো, দিয়ে ভালো করে এটা ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার ডিম দিয়ে দিচ্ছি। হাঁসের ডিম দিচ্ছি, তাহলে মাও খেতে পারবে। আবার ভালো করে ভেজে নিচ্ছি। আলু ডিম সব কিছু ভাজা হয়ে গেছে, এবার চাউমিনটা দিয়ে দিচ্ছি। চাউমিনের প্যাকেটের ভেতরেই মশলা ছিল, সেই মশলাটাও দিয়ে দেবো চাউমিনটা দিয়ে দেওয়ার পর। তারপর সব কিছু একবারে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব, তাহলে রেডি হয়ে যাবে চাউমিন। চাউমিনে তো হাঁসের ডিম দিয়েছি, এখন মা বলছে আমি না চাউমিন খাবো না, আমি না চা খাবো এখন। তো শুনে তো একটু মাথাটা গরম হলো, তো কিছু আর বলিনি। কারণ কি জানো, এই টাইমটা হলো মায়ের মেন দুধ চা খাওয়ার সময়। লিকার চাটাও এখন মাঝে মাঝে চলে, জ্বরে যখন হলো না, জ্বর থেকে ওঠার পর লিকার চাটাও মাঝে মাঝে খায়। তাই বলছে বাবা আগের দিন না চাউমিন খেয়ে না একটু উসপিস লাগছিল, সন্ধেবেলায় খেয়েছিলাম যে, তো আজকে না আর খাবো না, আমি না চাটাই খাই। তো একটু রেখে দিচ্ছি মার জন্য, সবাই বারবার করে বললাম কিন্তু খাবে না, আসলে দুধ চাটাই খেতে ভালোবাসে, তো সেটা খেয়ে নিই। কেন মাথা গরম হলো জানো, হাঁসের ডিম ঠিকঠাকভাবে পাওয়া যায় না আমাদের এখানে, মানে অনেক কষ্ট করেই জোগাড় করতে হয়। তাও মার জন্যই মেনলি আনি হাঁসের ডিমটা, আমরাও খাই মাঝে মাঝে অনেক যখন হয়। কিন্তু শুধু শুধু হাঁসের ডিমটা নষ্ট হলো। যেরকম মুরগির ডিম পাওয়া যায় দোকানে, যখন তখন পাওয়া যায়, কিন্তু হাঁসের ডিম পাওয়া যায় না। এর জন্য একটু মাথাটা গরম হয়েছিল, শুধু শুধু নষ্ট করলাম, তোমার জন্যই করলাম। আর তোমারই তো মেন দরকার হয় হাঁসের ডিম, কারণ তুমি মুরগির ডিম খাও না। তো ঠিক আছে, আর কি করা যাবে, রেখে দিয়েছি মাটা, যদি মনে হয় পরে খাবে, নইলে কেউ খেয়ে নেবে। একদিকে দুধ চা বসানো হয়েছে আর এদিকে চাউমিন খাওয়া হচ্ছে। আসলে দুধ চা তাকে খেতেই হবে, আর চাউমিনের সাথে যদি খায় সেটা তো বিষের সমান হয়ে যাবে। ফিরে এলাম আবার অনেকক্ষণ পর, একদম রাত্রেবেলায় শোয়ার আগে। দেখো মিষ্টিমা বাবা সোনার কিন্তু খেলা এখনো স্টপ হয়নি, ওরা খেলেই চলেছে। আর কি কি সব দেখো বিছানাতে তুলেছে, তুলো নিয়ে এসছে, এগুলো নাকি ব্যান্ডেজ, এই সব করছে ওরা। রাত্রেবেলায় যখন আজকে রুটি করছিলাম, বাবান সোনা না রান্নাঘরে গেছে, তো রুটিটা কোনোভাবে আমার উল্টে গেছিল বেলার সময়। আমাকে বলছে তুমি রুটি করতে পারো না, আমাকে দাও, আমি পারি তো, আমি তোমাকে করে দিচ্ছি। আমার ওই টাইমে হাসবো না কি বলবো বুঝে পাচ্ছিলাম না, মারাত্মক মাতব্বর হয়েছে। তো আজকে ব্লগটি এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে লাইক করো, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি এখনও তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, দেখা হবে কাল আবার সন্ধ্যে 7টার সময়। গুড নাইট, টাটা।